সালাম দেওয়া হচ্ছে সুন্নতে কিফায়া, মানে একজন সালাম দিলে হয়ে গেল সুন্নতে কিফায়াটি। ফরজে কিফায়া যেমন হয় এরকম এটা হচ্ছে সুন্নতে কিফায়া, আর জবাব দেওয়া হচ্ছে ফরজে কিফায়া। তাহলে একটি ফিকহি মাসলা বা ফিকহি পরিভাষা আজকে শিখে নেন, সেটা হচ্ছে সালাম দেওয়া কি, আমরা জানি সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সুন্নতে কিফায়া যখন লাগাইলাম মানে কয়েকজনের একজন সালাম দিলেই যথেষ্ট, একজন সালাম দিলে বাকি লোকের পক্ষে কাফি মানে যথেষ্ট, কিফায়া। সালামের জবাব ফরজে কিফায়া, ফরজ ওয়াজিব, কিন্তু একজন দিলে এই কিফায়া সবার পক্ষ থেকে কাফি যথেষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে ফরজে কিফায়া। তাহলে ফরজে কিফায়াটা তো জানা আছে, কারণ জানাজার নামাজ ফরজে কিফায়া, এই মাসলাতে আমরা প্রায় আলোচনা এগুলো হয়েই থাকে, আমরাও করি, অন্যরাও করে, মযহাবের অনুসারীরাও করে ফরজে কিফায়া। কিন্তু সুন্নাতে কিফায়া বলে একটি ফিকার পরিভাষা আছে, সুন্নাতে কিফায়া সালামের ক্ষেত্রে সুন্নাতে কিফায়া, একজন করলো বাকি সবার পক্ষ থেকে সুন্নত আদায় হয়ে গেল। একটি বিষয় এখানে ভাষ্যকার উল্লেখ করেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সালাম মানে কি। আমরা কিন্তু একটা মানে একটা অর্থই আমরা খুব চর্চা করি, এর আগেও আমি আলোচনা করেছি এই অর্থটি, এটাই প্রসিদ্ধ। আসসালামু আলাইকুম মানে হ্যাঁ আপনাদের ওপর, আলাইকুম মানে আপনাদের ওপর, আপনাদের ওপর সার্বিক শান্তি বর্ষিত। সালাম মানে শান্তি, সালাম মানে হচ্ছে পিস, শান্তি, সালাম বর্ষিত হোক। জি হ্যাঁ, এটা একটা অর্থ। জি হ্যাঁ, আপনার শান্তি বর্ষিত হোক মানে আসসালামাতু মুলাজিমাতুল্লাহ কা, সবসময় আপনি সুখে শান্তিতে থাকুন, সবসময় আপনি সুখে শান্তিতে থাকুন। জি, শান্তির জীবন যেন আপনাকে মিলে, এটা হচ্ছে সালামের অর্থ, এটা একটা অর্থ। আর একটি অর্থ শুনে, আল্লাহর 99টি নামের একটি নাম হচ্ছে আসসালাম, এটা দিয়ে অর্থ করা হয়েছে। আসসালামু আলাইকুম, তাহলে যখন এখানে আসসালামকে যদি আল্লাহর নাম নেই তো অন্যরকম অর্থ হয়ে যাবে। অর্থ কি হবে তখন? বলছেন হুয়া কালা বাদহুম, কিছু ওলামারা বলেছেন হুয়া ইসমুন মিন আসমাইল্লাহ, আল্লাহর নামের একটি নাম হচ্ছে আসসালাম। জি, হুয়াল্লাহুল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া রাহমানুর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল, এই যে আসসালাম, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। জি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তো আসসালাম। তারপরে সহিহ হাদিস ফাইন্নাল্লাহু আসসালাম, প্রথম দিকে সাহাবীরা তাশাহুদে বসে বলতে আসসালামু আলাল্লাহি, আল্লাহর উপর সালাম হোক, আসসালামু আলাইনা, আমাদের উপর সালাম হোক, আসসালামু আলা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, এরকম করে বলতেন। হাদিস পড়েছেন এটা না, শোনেননি কোনোদিন? হ্যাঁ, এইভাবে বলতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ফাইন্নাল্লাহু আসসালাম, আল্লাহ হচ্ছেন সালাম, তোমার আল্লাহকে সালাম হই, আল্লাহ আর জন্য তো কি শান্তির তুমি দোয়া করবে, আল্লাহই তো সালাম, আল্লাহই তো শান্তির মালিক, আল্লাহর নামই তো সালাম, ফাইনাল্লাহু আসসালাম, আল্লাহ হচ্ছেন আসসালাম। জি, তো আল্লাহর নাম যখন সালাম, তাহলে আসসালামু আলাইকুম মানে কি হয়? বলছে আনতা ফি হিফজিল্লাহি, আপনার ওপর, হ্যাঁ আসসালামু আলাইকুম, আসসালাম আল্লাহর নাম, তো আল্লাহর নাম আপনার জন্য, তাহলে আল্লাহর নাম যেটা সালাম সেটা কার জন্য? আলাইকে, আপনার জন্য, আপনার ওপর। এর মানে হচ্ছে আপনি আল্লাহর হেফাজতে থাকুন, আল্লাহর সুরক্ষায় থাকুন, রক্ষণাবেক্ষণে থাকুন। আনতা ফি হিফজিল্লাহ, যেটা আমাদের দেশের ভাষায় আল্লাহ হাফিজ বলে। আমাদের সহিহ আকীদার লোকেরা অনেকে আল্লাহ হাফিজ বলেন, কিন্তু আল্লাহ হাফিজ আমাদের দেশের লোকেরা বলে না, কি বলে? খোদা হাফিজ। খোদা হাফিজ মোটেই বলবেন না। আর আল্লাহ হাফেজ যদি বলেন, বলতে পারেন, কিন্তু সেটাকে কোনো সুন্নতি দোয়া হিসাবে বলবেন না, সুন্নতি দোয়া হিসাবে বলবেন না। কিছু আমাদের আহলে হাদিস মুফতিরা আছে আল্লাহ হাফেজ বলাকে বেদাত ঘোষণা করছে তারা। তা আমি যদি বাংলায় বলি আল্লাহ আপনাকে হেফাজতে রাখেন ভাই, তো এটা বলা জায়েজ হবে কিনা আমার জন্য? জায়েজ কিনা? না বলবো এটাও বেদাত। ভুল কথা। আসলে যখন কোনো খাস দোয়া নবী সাহেব শিখিয়েছেন, ওই দোয়াটা পড়ার চেষ্টা করুন। আপনি যদি বিশেষ কোনো দোয়া শিখিয়ে থাকেন কারো জন্য এই মুহূর্তে, যে মুহূর্তটা আপনার আসছে, তাহলে ওই দোয়াটি পড়ার চেষ্টা করুন, তাহলে সুন্নত পালন হবে। আর যদি ওই সময় কোনো বিশেষ দোয়া না শিখিয়ে থাকেন আর আপনি দোয়া করতে চান, তাহলে আপনি স্বাধীন, যে কোনো দোয়া করেন আপনি। কথা বোঝা গেছে? কায়দাটা বুঝে নেন। আর যদি সুন্নত দোয়া ওই জায়গায় আছে কিন্তু হয়তো আপনার মুখস্থ নাই, আর আপনি একটা মুসলিম ভাইকে দোয়া দিতে চাইছেন, আর যদি বলে আল্লাহ হাফেজ মানে আল্লাহ আপনার হেফাজত করুক, তো অসুবিধা কি? বাস এতটুকু বিশ্বাস করতে হবে যে আল্লাহ হাফেজটা কোনো সুন্নতি দোয়া, দোয়ায় মাসুরা নয়, দোয়ায় মাসুরা নয়। দেখেন সৌদি আরবে বড় বড় শেখেরা, আমাদের ইসলামিক সেন্টার যে ডাইরেক্টর উনি,
প্রায় যখন কোনো সময় বিদায় ছিল ফি হিফজিল্লাহি ওয়া রিআয়াতিহি, ফি হিফজিল্লাহি ওয়া রিআয়াতিহি, আল্লাহ তার হেফাজতে রাখুক এবং রক্ষণাবেক্ষণে রাখুক। হ্যাঁ, তারপরে অনেক আরো বলে ফি আমানিল্লাহ, বলে না? ফি আমানিল্লাহ আমাদের দেশও আছে, ফি আমানিল্লাহ বলা জায়েজ, কিন্তু আপনি সুন্নতি দোয়া মনে করবেন না, মনে করবেন না যে এটা সুন্নতি দোয়া। যারা আমাদের দেশে দু একজন আলেম তারা এই জাহিরি ফতুয়া দিয়ে বেদাত বলে আখ্যায়িত করেছে, ফি আমানিল্লাহ বলা বা ফি হিফজিল্লাহ বলা, আল্লাহ হাফেজ বলা, তারা বলছে যে এখানে করে আস্তাদুকুমুল্লাহ আছে, দীনাকুম ওয়া আমানাতু খাওয়াতিম আমালিকুম। আস্তাদুকুমুল্লাহ দীনাকুম আমানাতু খাওয়াতিম আমালিকুম কোথায় আছে? কখন আছে? যখন কোনো লোককে বিদায় করছেন, তখন কোনো লোককে বিদায় করছেন। বিদায় কখন করে? মানুষ কেউ সফরে যাচ্ছে তখন বিদায় করা হয়, মক্কা যাচ্ছেন, মদিনা যাচ্ছেন বা দেশে যাচ্ছেন, বিদায়, এইরকম বিদায়। কিন্তু এখান থেকে আপনি যাচ্ছেন, দেখা সাক্ষাৎ হলো, দার্সে বসলেন, তারপরে চলে যাচ্ছেন, এমন এইটা কোন বিদায় হইল? সুতরাং এখানে আস্তাদুকুমুল্লাহ বলতে হবে। এরই বা কি প্রমাণ? সাহাবীরা কি যে কোনো মজলিস থেকে উঠলে যখন দেখা সাক্ষাৎ শেষ হচ্ছে নিজ নিজ বাড়ি যাচ্ছে আস্তাদুকুমুল্লাহ বলতেন নাকি? কোনো প্রমাণ আছে? আস্তাদুকুমুল্লাহ দীনাকুম আমানাতু খাওয়াতিম আমালিকুম সফরে যাওয়ার সময় বলতেন। এই যে আবার দারাজুলান হাদিস আছে, নবী সাল্লাল্লাহু কোনো লোককে যখন বিদায় করতেন, লোক বিদায় হচ্ছে, এটা লোক দেশে যাচ্ছে যে শেখ আমি দেশে এক্সিট যাচ্ছি, অথবা দেশে ছুটি যাচ্ছি 3 মাসের জন্য 6 মাসের জন্য, এটা হলো বিদায় করা। আমি উমরায় যাচ্ছি, এটা হলো বিদায় করা, সফরে বিদায় করা। আর এমনি দেখা সাক্ষাৎ হইলো আধা ঘন্টা 1 ঘন্টা, আর তারপরে চলে যাচ্ছেন 5 মিনিট মাসলা মাসা জিজ্ঞেস করলেন, আর তারপরে চলে যাচ্ছেন, এটাও তো ছোটোখাটো বিদায়। কিন্তু এখানে আস্তাদুকুমুল্লাহ পড়বো, কোনো প্রমাণ নেই যে এরকম সাহাবীরা মাসলা জিজ্ঞাসা করে বিদায় নিচ্ছেন আস্তাদুকুমুল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো প্রমাণ, কোনো দলিল নাই। তাহলে এই ক্ষেত্রে যদি যেখানে কোনো খাস দোয়া নেই, সেই দোয়া করেন আল্লাহ হেফাজতে রাখেন, বললাম না, বললাম আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ ফি হিফজিল্লাহি ওয়া রিআয়াতিহি সাল্লামাকাল্লাহ, কোনো অসুবিধা নেই। যে কোনো দোয়া করা যেতে পারে, আরবি তো করা যেতে পারে, বাংলায় করা যেতে পারে। কথা বোঝা গেছে? এক কথা, এগুলোকে দোয়ায় মাসুরা মনে করবেন না। আপনি একটা লোক সফরে বিদায় হচ্ছে আর আস্তাদুকুমুল্লাহ না বলে ওখানে ফি আমানিল্লাহ, আর আপনি ওইটাই গিয়ে মনে করছেন যে দোয়ায় মাসুর, তখন ভুল, তখন বলবো ভুল। মধ্যম পন্থা, ফতোয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত আমাদের আলেমদের।